একটা পিঠা যার প্রতিটা স্তরেই লুকিয়ে আছে ঘরের গন্ধ, গ্রামের নরম স্মৃতি আর ঐতিহ্যের সোনালী ছোঁয়া। আজ আমরা বানাতে যাচ্ছি বিক্রমপুরের সেই ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা, যেটা বছরের পর বছর মানুষকে তার স্বাদে একেবারে আপন করে রেখেছে। ঘন দুধ, ভেজানো চালের আটা, নারিকেল আর ঘি একসাথে মিলে তৈরি করে এমন এক স্বাদ যে খাবে প্রথম কামড়েই মুগ্ধ হয়ে যাবে। চলুন তবে সেই মন ভোলানো বিক্রমপুরের ঐতিহ্যের স্বাদটা আপনাদের তৈরি করে দেখাই আজকের অসাধারণ বিবিখানা পিঠা রেসিপিতে। প্রথমে আমরা নিয়ে নেব 2 কাপ পরিমাণ ঘন লিকুইড দুধ। যেহেতু আমাদের বিবিখানা পিঠার ব্যাটারের পরিমাণ বেশ অনেকটা হবে, তাই আমরা একটু বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। আমরা এখানে প্রায় 4 কাপ পরিমাণ গরুর দুধ 2 কাপ হয়ে আসা পর্যন্ত জাল করে ঘন করে নিয়েছি। তার সঙ্গে দুধে জমা সরটুকুও আমরা ব্যবহার করেছি, যার কারণে পিঠার স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। এবার আমরা এতে অ্যাড করে নেব 2 কাপ পরিমাণ খেজুরের গুড়। পিঠাতে একদম ব্যালেন্সড একটি স্বাদ রাখার জন্য আমরা 2 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে গুড়ের পরিমাণ আপনার স্বাদ অনুযায়ী কিছুটা কম বেশি করে নিতে পারেন। যেহেতু আমরা গুড়টুকু দুধের সাথে পুরোপুরি মিশিয়ে নেব, তাই আমরা দুধ জাল করার পর কিছুটা ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় ব্যবহার করেছি। এতে করে গুড়ের সঙ্গে দুধ খুব সহজেই মিশে যাবে। তবে দুধ কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না, তা না হলে দুধ ফেটে যেতে পারে। আশা করি আপনারা দেখতেই পারছেন দুধের সঙ্গে সম্পূর্ণ গুড়টুকু মিশে যাওয়ার পর মিশ্রণের থিকনেস ঠিক কেমনটা ঘন হয়ে এসেছে। এবার আমরা আমাদের দুধের মিশ্রণে অ্যাড করে নেব ভেজা চালের আটা। আমরা এখানে ঠিক 4 কাপ পরিমাণ চালের আটা ব্যবহার করেছি। তবে চালের আটা অ্যাড করার সময় আমরা একেবারে সম্পূর্ণটুকু দিয়ে দেব না, এতে করে মিশ্রণের সঙ্গে আটা মিক্স করার সময় অনেক লাম্পস জমে যাবে। তাই লাম্পস অ্যাভয়েড করার জন্য আপনারাও অবশ্যই আমাদের মতো 2 থেকে 3 বারে আটাটুকু অ্যাড করে নেবেন। আমরা এই রেসিপির জন্য যে ভেজা চালের আটা ব্যবহার করেছি তা কেবল আলো চাল অর্থাৎ আতপ চাল দিয়ে তৈরি করা নয়। আমরা এই চালের আটা তৈরি করেছি 3 ধরনের চালের মিশ্রণে, যার কারণে আমরা এই চালের আটা দিয়ে যে পিঠাই তৈরি করি না কেন তার স্বাদ খুবই দুর্দান্ত হবে। তাই আপনিও যদি আমাদের মতো এই ভেজা চালের আটা তৈরি করতে চান, তবে আমাদের চ্যানেলে থাকা ভাপা পিঠার রেসিপিটি দেখতে পারেন। ভাপা পিঠা রেসিপিতে সম্পূর্ণ পরিমাণগুলো দেয়া আছে, এই ভিডিওটি শেষ করে দেখে নিতে পারেন। এবার আমাদের চালের আটার শেষটুকু অ্যাড করে নেওয়া হলে তার সঙ্গে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। বিবিখানা পিঠায় ময়দা দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো পিঠাকে নিখুঁতভাবে বাঁধা ও নরম স্পঞ্জি টেক্সচার দেওয়া। চালের গুঁড়ো আর নারকেল মিশে যে ব্যাটারটা তৈরি হয় সেটা একটু পাতলা হয়, তাই শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে অনেক সময় শেপ ঠিক থাকে না, ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। অল্প ময়দা যোগ করলে ব্যাটারটা ঘন ও স্টেবল হয়, ফলে পিঠা কেটে পরিবেশন করতে সহজ হয়, টুকরোগুলো ভাঙে না। আমাদের পিঠার মিশ্রণের সঙ্গে আটা খুব ভালো করে মিশে যাওয়ার পর আমরা এতে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 1/4 চা চামচ এলাচের গুঁড়া। পিঠায় 1 চিমটি লবণ দেয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অল্প একটু লবণ পিঠার মিষ্টি স্বাদকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলে। লবণ না দিলে পিঠার স্বাদ একটু ফিকে লাগে। আর আমাদের এই ব্যাটারটা অবশ্যই কমপক্ষে 10 থেকে 12 মিনিট ভালোভাবে মিক্স করতে হবে, কারণ বেশি সময় নাড়লে চালের আটা আর গুড়ের মিশ্রণ একসাথে ভালোভাবে মিশে যায় ও ব্যাটারটা মসৃণ হয়, ফলে পিঠা জমতেও সুবিধা হবে। তার সঙ্গে পিঠা সহজে ফেটে যাবে না। আমাদের রেসিপিতে 4 কাপ ভেজানো চালের আটা লেগেছে, তবে আপনার ক্ষেত্রে কম বেশি হতে পারে, কারণ কারো চালের আটায় পানির পরিমাণ কম থাকে, আবার কারোটা একটু বেশি থাকে। তাই ব্যাটারে ঠিক আমাদের মতো থিকনেস পেতে হলে আপনার চালের আটা প্রয়োজন মতো সামান্য কম বেশি করে নিতে হবে। আপনারা দেখতেই পারছেন আমাদের চালের আটার মিশ্রণটা ভালোভাবে 10 থেকে 12 মিনিট মিক্স করার পর ঠিক এমন সিল্কি মসৃণ আর একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। না বেশি ঘন না বেশি পাতলা, থিকনেসটা একদম পারফেক্ট। আপনারাও চেষ্টা করবেন আমাদের মতোই এভাবে ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিতে। ব্যাটারটা যত নিখুঁত হবে পিঠাটাও ঠিক ততটাই দারুণ হবে। এবার আমরা ব্যাটারটা ঢেকে রাখছি 2 থেকে 3 ঘন্টার জন্য, যাতে চালের আটা ভালোভাবে ফুলে ওঠে আর ব্যাটারটা আরো মসৃণ হয়। এবার ঢাকনাটা খুললেই দেখা যাবে ব্যাটারটা আগের তুলনায় অনেক বেশি ফুলো, নরম এবং সুন্দর হয়েছে। চামচ দিয়ে একটু নেড়েই পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। ব্যাটারে এখন একদম পারফেক্ট ঘনত্ব এসেছে। এবার আমরা এতে অ্যাড করে নেব কোরানো নারিকেল। আমরা এখানে একটি নারিকেলের অর্ধেকটুকু কুড়িয়ে নিয়েছি, বাকি অর্ধেক নারিকেলটুকু আপনারা দেখতেই পারছেন আমরা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। 2 ধরনের নারিকেল ব্যবহার করার কারণে পিঠার স্বাদ এবং টেক্সচার খুবই দুর্দান্ত হবে। সবশেষে আমরা অ্যাড করব ঘি। আমরা এখানে ঠিক 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। এই ঘি থেকেই আমাদের বিবিখানা পিঠায় সেই রিচ ফ্লেভারটা আসবে। এবার আমরা খুব ভালো করে নারিকেল ঘি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
এই পিঠা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, আর অনেক বেশি কষ্টও করতে হয় না। সত্যি কথা বলতে এই পিঠাটি খুব সহজেই তৈরি হয়ে যায়, আর আপনারা যদি এই পিঠাটি আপনার পরিবারকে বানিয়ে খাওয়ান, তারা নিশ্চয়ই এর স্বাদ এবং নরম টেক্সচার খুবই পছন্দ করবে। আমাদের ব্যাটারটি মিক্স করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কেমন সুন্দর, ফুলো, নরম আর একদম সিল্কি টেক্সচার। এবার আমরা এই পাত্রটি সাইডে রেখে দেব এবং একটি ছোট সিলভারের হাঁড়িতে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আমরা ঘি অ্যাড করার সময় চুলাটা অন রেখেছি, যাতে ঘি নিজে থেকেই গলে গিয়ে পুরো পাত্রে সমানভাবে ছড়িয়ে পড়ে। ঘি ছড়িয়ে পড়লেই আমরা চুলা বন্ধ করে দেব। এরপর আমাদের বিবিখানা পিঠার মিশ্রণটি অ্যাড করার আগে সামান্য মিশিয়ে নেব। এবং মিশিয়ে নেওয়া হলে আমরা সম্পূর্ণ ব্যাটারটুকু আমাদের পাত্রে ঢেলে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটুকু পাত্রে ঢেলে নেওয়ার পর কতটা অসাধারণ দেখাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন পিঠায় পারফেক্ট হাইট পাওয়ার জন্য, তার সঙ্গে ওভেন ছাড়া ট্রেডিশনাল ভাবে বেক করার জন্য কোন কোন সাইজের হাঁড়ি ব্যবহার করতে হবে। আমি সব বলে দিচ্ছি। আমরা এখানে যে হাঁড়িতে পিঠা সেট করেছি সেই হাঁড়ির ভেতর থেকে মাপলে ঠিক 7 ইঞ্চি সাইজের হবে। তার সঙ্গে আমরা যে হাঁড়িতে পিঠা বেক করব সেই হাঁড়িটি ভেতর থেকে মাপলে ঠিক 12 ইঞ্চি সাইজের হবে। এবার পিঠাটি বেক করার জন্য আমরা নিয়ে নেব একটি স্ট্যান্ড, এবং এই স্ট্যান্ডটি আমরা বড় হাঁড়ির মাঝ বরাবর বসিয়ে দেব। এরপর আমরা যে ছোট সিলভার হাঁড়িতে পিঠা সেট করেছি সেটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। স্ট্যান্ড ব্যবহার না করলে কিন্তু পিঠা পুড়ে যেতে পারে, তাই স্ট্যান্ড অবশ্যই ব্যবহার করতে হবে। তার সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাঁড়িগুলোর মাঝে বেশ অনেকটা গ্যাপ আছে, তাই পিঠা সমানভাবে বেক হবে। এরপর পিঠাগুলো বেক করার জন্য আমরা এক এক করে 2টি হাঁড়ির ঢাকনাই বসিয়ে দেব, এবং পিঠা খুব সুন্দর করে ভেতর পর্যন্ত কুক হওয়ার জন্য আমরা চুলা অন করে আঁচ রাখবো একদম লো হিটে। এভাবে লো হিটে রেখেই আমরা 1 ঘন্টা 30 মিনিটের জন্য বেক হতে দেব। 1.5 ঘন্টা ধরে লো হিটে বেক করার পর আমরা ঢাকনা খুলে চেক করব। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটি কতটা পারফেক্ট ভাবে বেক হয়েছে। তার সঙ্গে সাইডে দেখেই বোঝা যাচ্ছে আমরা ঠিক যেই রংটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, আমরা পিঠাটি বের করার আগে একটি টাওয়েল দিয়ে ঢেকে রাখবো, এবং এভাবেই কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ভেতর থেকে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কারণ আমরা যদি এখনই পিঠাটি বের করি তাহলে পিঠা বের করার সময় ভেঙে যাবে, তাই ঠান্ডা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পিঠা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিঠার রংটাও বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। পিঠা পুরোপুরি ঠান্ডা করার কারণে পিঠা নিজেই প্যান থেকে আলাদা হয়ে গেছে, যার কারণে আমাদের পিঠাটি বের করার জন্য আলাদা করে ছাড়াতে হবে না। এবার আমাদের হাঁড়ির উপর একটি সমান পাত্র বসিয়ে উল্টে নেব, এবং কোনো ঝামেলা ছাড়াই পিঠা খুব সুন্দরভাবে হাঁড়ি থেকে খুলে পাত্রে চলে এসেছে। হাঁড়িটি দেখেই বোঝা যাচ্ছে আমাদের পিঠা কোথাও লেগে ধরেনি। তাই আপনারাও যদি আমাদের দেখানো পরিমাণ এবং নিয়ম অনুযায়ী পিঠা তৈরি করেন তবে ঠিক আমাদের মতোই সুন্দর একটা রেজাল্ট পাবেন। পিঠাটি দেখেই বোঝা যাচ্ছে পিঠার চারদিকে কতটা সমানভাবে বেক হয়েছে, তার সঙ্গে পিঠার উপরের অংশটাও আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আসলে কিছুই বলার নেই। পিঠার ভেতরটাও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে পিঠা আসলে কতটা পারফেক্ট ভাবে বেক হয়েছে। এই পিঠার সঙ্গে চায়ের কম্বিনেশনটা কিন্তু খুবই দুর্দান্ত, তাই দেরি না করে এখনই তৈরি করে ফেলুন আমাদের মতো ঐতিহ্যবাহী এই অসাধারণ বিবিখানা পিঠা। এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ। লাইফ অন এ প্লেটের সাথেই থাকুন, স্বাদ থাকুক মনের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।